ওম গাম গণপতে নমঃ। ভাগ্য আপনাদের পথ দেখায়, কিন্তু সেই পথে চলার সিদ্ধান্ত সম্পূর্ণই আপনাদের। আজকের দিনটিকে আরো সুন্দর এবং সফল করতে তুলতে জেনে নিন গ্রহ নক্ষত্রের ইঙ্গিত। আপনার রাশিফল আপনাকে সঠিক দিশা দেখাতে সহায়ক করবে। আজ 28 আগস্ট 2025 বৃহস্পতিবার, পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 11ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি, রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপর অষ্টমী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র, অপরাহ 4টে বেজে 9 মিনিট পর্যন্ত। তারপর অনুরাধা নক্ষত্র আরম্ভ হতে চলেছে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের যোগ থাকছে প্রীতি যোগ, রাত্রি 10টা বেজে 5 মিনিট পর্যন্ত। তারপরে আয়ুষ্মান যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বণিজকরণ, সকালবেলা 7টা বেজে 35 মিনিট পর্যন্ত। তারপর ভিষ্টিকরণ রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপরে বপকরণের সূচনা হবে। আজকে সূর্যদেব উদিত হবেন সকালবেলা 5টা বেজে 25 মিনিটে প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5টা বেজে 59 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হলে চলেছেন সকালবেলা 11টা বেজে 42 মিনিটে, এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 10টা বেজে 50 মিনিটে। আজকের অশুভ সময় রাহুকাল দুপুরবেলা 1টা বেজে 26 মিনিট থেকে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে বারবেলা, সকালবেলা 8টা বেজে 34 মিনিট থেকে সকালবেলা 10টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকে কালবেলা থাকতে চলেছে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট থেকে অপরাহু 4টে বেজে 24 মিনিট পর্যন্ত। আজকে যাত্রার দিক, যাত্রার জন্য দিনটি শুভ, কিন্তু দক্ষিণে যাত্রা না করাই ভালো। সার সংক্ষেপ, আজকের দিনটি ধর্মীয় কাজের জন্য বেশ শুভ, বিশেষ করে দেবী পুজো এবং ব্রত পালনের জন্য এই দিনে তাৎপর্য রয়েছে। তবে রাহুকাল এবং অশুভ সময়গুলো এড়িয়ে চলা উচিত। কোনো বড় কাজ বা যাত্রা শুরু করার আগে নির্দিষ্ট পঞ্জিকা দেখে নেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। বৃশ্চিক রাশি, স্করপিও, 28 আগস্ট 2025 বৃহস্পতিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসছে। দিনের প্রথম ভাগে চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘর তুলা রাশিতে অবস্থান করবে, যা কিছুটা মানসিক চাপ, গোপন উদ্বেগ এবং অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দেয়। তবে অপরাহুর পর চন্দ্র আপনার নিজের রাশিতে প্রথম ঘরে প্রবেশ করতে চলেছে, যা আপনার আত্মবিশ্বাস, মানসিক শক্তি এবং ব্যক্তিত্বকে বহু গুণে বাড়িয়ে তুলবে চলেছে। আপনার কর্মভাবে অর্থাৎ দশম ঘরে সিংহ রাশিতে রবির শক্তিশালী অবস্থান আপনার পেশাগত জীবনের জন্য এক অসাধারণ সুযোগের সৃষ্টি করছে। কেমন কাটতে চলেছে দিনটি আপনার জন্য একটি রূপান্তরের দিন। সকালের দিকে কিছুটা দ্বিধা, অলসতা এবং অহেতুক চিন্তায় আপনাকে ঘিরে ধরতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে আপনি নিজের শক্তি এবং আত্মবিশ্বাস ফিরে পাবেন। বিকেল থেকে আপনি নিজেকে অনেক বেশি শক্তিশালী এবং মনোযোগী অনুভব করতে চলেছেন। পেশাগত জীবনে আজ আপনার জন্য বড় সুযোগ অপেক্ষা করছে, তাই সকালে জড়তা কাটিয়ে উঠুন। আজকের দিনে আপনাদের চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য অসাধারণ হতে চলেছে। দশম ঘরে শক্তিশালী রবির প্রভাবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, কাজের প্রতি নিষ্ঠা এবং আত্মবিশ্বাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা কোনো বড় প্রজেক্ট সফল করার জন্য দিনটি আজকের দিনে বিশেষভাবে শুভ। দিনের শেষে আপনার কাজের প্রশংসা হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার কৌশল এবং পরিশ্রমের সঠিক ফল পাবেন। সরাসরি বা প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্যে ব্যবসায়ের বাধা দূর হতে পারে। নতুন কোনো বড় চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা আজকে আপনাদের প্রবল। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনের শুরুতে মনোযোগের কিছুটা ঘাটতি হতে পারে। অহেতুক চিন্তা বা ডিস্ট্র্যাকশন আপনাদের ঘিরে ধরতে পারে, তবে বিকেলের পর থেকে আপনাদের একাগ্রতা ফিরে আসবে। আপনার স্বাভাবিক জেদ এবং সংকল্প আপনাকে পড়াশোনায় সাফল্য এনে দেবে। গবেষণামূলক কাজে যুক্ত ছাত্রছাত্রীরা বিশেষভাবে লাভবান হতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন?
অর্থের দিক থেকে দিনটি মিশ্র ফল দেয়। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে দিনের শুরুতে অপ্রত্যাশিত খরচ হতে পারে। কোনো আইনি বিষয় বা স্বাস্থ্য খাতে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে থেকে আর্থিক লাভের প্রবল যোগ থাকায় দিনের শেষে আর্থিক স্থিতিশীলতা ফিরে আসবে। হুট করে বড় কোনো বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা উত্থান পতন দেখা দিতে পারে। আজকের দিনে আপনাদের সঙ্গীর সাথে কোনো ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে। তবে বিকেলের পর থেকে আপনার রাশিতে আসায় সম্পর্কের গভীরতা বাড়বে। আপনি নিজের আবেগ প্রকাশ করতে চাইবেন, তবে খেয়াল রাখবেন তা যেন অতিরিক্ত তীব্র না হয়ে যায়। পারিবারিক জীবন আজকের দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হতে পারে। দিনের শুরুতে পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারে, তবে দিনের শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে। কাজের ব্যস্ততার কারণে পারিবারিক কাজ কম সময় দিতে পারবেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ নজর দেওয়া প্রয়োজন। দিনের শুরুতে মানসিক চাপ, অনিদ্রা বা চোখের সমস্যা দেখা দিতে পারে। নিজেকে শান্ত রাখুন এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এড়িয়ে চলুন। বিকেল থেকে শারীরিক শান্তি ফিরে আসবে এবং মানসিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন। ধ্যান বা যোগাভ্যাস করলে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং শুভ সংখ্যা 9। প্রতিকার: দিনের বাধা দূর করতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনাকে মানসিক শক্তি দেবে এবং যে কোনো নেতিবাচক প্রভাবকে থেকে আপনাদের রক্ষা করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 28শে আগস্ট 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চল হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে অনুভব হয়। আজকের দিনে যে হলদিয়া অঞ্চলে প্রথম ভাটাটি হতে চলেছে ভোর রাতে 2:10 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 8:25 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলা 2:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিবেলা 8:50 নাগাদ। আজকে কলকাতায় গার্ডেন রিচে খিদিরপুর অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 6:30 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:20 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় 6:55 প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে যেটা কিনা মধ্যরাতে পরের দিন হবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।